বাসের ঘরে ফুল সাজানো খাটে বসে আছে নববধূ। ওর নাম কিম তেইহাং। আজকের দিনটার জন্য তে অনেক অপেক্ষা করেছে। সে আজকে অনেক খুশি, কারণ ওর ভালোবাসার মানুষের সাথে ওর বিয়ে হয়েছে। সে যাকে চেয়েছিল তাকেই পেয়েছে। কিন্তু অদ্ভুতভাবে আজকে বিয়ের সময় সে একবারের জন্য ওর ভালোবাসার মানুষটাকে দেখেনি। শুধু বিয়ের সময় দেখেছে মুখে রুমাল দেওয়া। তের মনে হচ্ছিল বউটা ওর না, বউটা হচ্ছে ওর হবু বর। তে অপেক্ষা করতে করতে এক সময় বিরক্ত হয়ে গেল। হঠাৎ তে দরজা লাগানোর আওয়াজ পায়, আর সে লজ্জায় মাথার ঘোমটাটা লম্বা করে টেনে দেয়। আজকে ওর ভালোবাসার মানুষের সাথে বাসর রাত। এটা ভেবে তের বুকটা ধুকধুক করছে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। তাই সে নিজেই ঘোমটাটা তোলে আর সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর রেগে বলে, এ কি আপনি আপনি কেন? সুগা কোথায়? আপনার লজ্জা করে না? ছোট ভাইয়ের বাসর ঘরে ঢুকেছেন? কি করছেন এখানে? সুগা সুগা সুগা। সুগাকে দিয়ে তুমি কি করবে? মানে আমার স্বামীকে দিয়ে আমি কি করব? আপনি জানেন না আজকে আপনার ভাইয়ের বাসর রাত, আর আপনি কিনা তার বদলে তার ঘরে এসে তার বউয়ের সামনে দাঁড়িয়ে আছেন? লজ্জা করে না? কার বউ? কার বউ মানে? সুগার বউ। আমি তো এখানে সুগার বউকে দেখতে পাচ্ছি না। আপনার সামনে একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে, তাকে আপনি দেখতে পাচ্ছেন না? দেখতে তো পাচ্ছি, তবে সেটা সুগার বউ না, আমার বউ। কথাটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। হোয়াট? দেখুন, আপনি এসব ফালতু বকবেন না। ছি, কেউ নিজের ভাইয়ের বউকে এসব বলতে পারে? সুগা কোথায়? সুগা সুগা কোথায় তুমি? দেখো তোমার বউকে কি সব বলছে তোমার ভাইয়া। কথাটা চেঁচিয়ে বলে, হেই, তোমার কানে কথা যায় না? তুমি আমার ভাইকে এভাবে ডাকছো কেন? ও নেই এখানে। নেই মানে? ও কোথায়? একটু আগেই তো আমার আর সুগার বিয়ে হলো। সেট আপ। সুগা নয়, আমি তোমার স্বামী। আর একটু আগে সুগা নয়, এই জিওন জাংকুকের সাথে তোমার বিয়ে হয়েছে। কথাটা শুনে তের মাথা পুরো ঘুরে গেল। এটা কি বলছে জাংকুক? আসলে সুগা আর জাংকুক দুই ভাই, কিন্তু দুজনের স্বভাবে কোনো মিল নাই। সুগা হাসি খুশি, তো জাংকুক ভীষণ রাগী ও বদমেজাজি। জাংকুকের মুখের কথা ও মুখের ভাব বলে দিচ্ছে সে একটা মিথ্যা। তাহলে কি সত্যি ওনার? না, এটা হতে পারে না। সুগা আমায় ঠকাতে পারে না। সে তো কথা দিয়েছিল ও আমায় বিয়ে করবে। না, এটা হতে পারে না। কথাগুলো শুনে জাংকুক রেগে গিয়ে তেকে একটা থাপ্পড় মারে। আপনার সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আপনি একটা দুশ্চরিত্র লোক। আপনাকে আমার প্রথম থেকে ভালো লাগতো না। বেরিয়ে যান আপনি এই ঘর থেকে। আর সুগা কোথায়? আমি সুগাকে সব বলবো। সুগা আপনাকে এত মান্য করে, আর আপনি কিনা তার বউয়ের রুমে ঢুকে এমন অসভ্যতামি করছেন। সুগা সুগা। আর কিছু বলার আগেই জাংকুক তের দুই বাহু চেপে ধরলো আর চেঁচিয়ে বলল, তোর আমাকে এত কিছু বলার সাহস কি করে হয়? আমার ঘর থেকে আমাকে বেরিয়ে যেতে বলছিস? ও চাই না তোকে বিয়ে করতে, তাই ও লন্ডন চলে গেছে। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা বলছেন। আমার সুগা আমাকে ঠকাতে পারে না। সুগা সেটাই করেছে, এতে আমার কোনো হাত নেই, বুঝেছো? না, এটা কিভাবে সম্ভব? ও তো আমায় ভালোবাসে। আপনি মিথ্যা বলছেন। আপনি ইচ্ছা করে এসব বলছেন, তাই না? আমার সুগা কোথায়? সত্যি করে বলুন। একবার বললে কথা কানে যায় না? বললাম তো ও নেই। তুমি এখন আমার স্ত্রী। পরপুরুষের নাম একদম মুখে নেবে না। হারুন বলছি, আপনি একটা লম্পট, দুশ্চরিত্র। আপনার
চরিত্রের দোষ আছে। আপনি একটা বাজে লোক, সরে যান এখান থেকে, যান বলছি। কি বললি? আমি লম্পট? আমার চরিত্র ঠিক নেই? আজ তোকে দেখাবো আমি কতটা ভয়ানক হতে পারি। কেউ আমার মুখের উপর কথা বলে না, আর তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস? বলেই তের চুলের মুঠি ধরে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তের উপর ঝাঁপিয়ে পড়ল। তে অনেক আকুতি মিনতি করে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জাংকুক কোনো কথা না শুনে নিজের অধিকার ঠিকই আদায় করে নিল। জোর করে হোক, কিন্তু নিজের ভালোবাসা মানুষকে একেবারে নিজের করে নিল। তে খাটের এক কোণে বসে কাঁদছে, চোখে সব পানি যেন ভাসিয়ে ফেলছে। সুগা আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারলো? সে কি জানে না ওকে ছাড়া উড়তে মরে যাবে? তে পাশে ফিরে দেখলো জাংকুক আরামে ঘুমাচ্ছে। ওকে দেখি তের দু চোখ ঘৃণায় ভরে যাচ্ছে। তখনই জাংকুক তের হাতে টান দিয়ে বেডে ফেলে দিয়ে তের ওপর জাংকুক উঠে গেল। আর যা হয়েছে তা হওয়ারই ছিল। এমন কিছু করো না যার ফল আরো খারাপ হয়। এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো, আর যদি একটা শব্দ পাই তাহলে আজকে তোমার কপালে তে ভয় পেয়ে কিছু বলল না, আর জাংকুক তের বুকেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল। জাংকুকের মুখে তৃপ্তির হাসি, তাও চোখ থেকে দু ফোঁটা অবাধ্য পানি গড়িয়ে পড়ল। সে যে তার থেকে এভাবে কষ্ট দিতে চায়নি। তে নিঃশব্দে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠেতে জাংকুককে দেখতে পেল না। সে নিজের দিকে তাকিয়ে আবারও কেঁদে উঠল। তে শাড়িটা গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। তে শাওয়ার নেওয়া শেষ হতে মনে পড়ে ও কোনো ড্রেস আনেনি। এখন কি হবে? বাইরে বের হবো কিভাবে? তে পাশে ফিরে দেখলো টাওয়াল আছে, সেটাই সে গায়ে পেঁচিয়ে নিল, আর আশেপাশে কিছু না দেখে বেরিয়ে আসলো। বাড়িতে কি তুমি শুধু টাওয়াল পেঁচিয়েই থাকো? তে পেছনে ফিরে দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে। তে লজ্জায় শেষ। ইস, এই লোক এখানে? এই লোকটা এমনিতে ভীষণ বাজে, এখন আমার উল্টা পাল্টা কিছু করে না বসে। তখনই জাংকুক আলমারি থেকে একটা শাড়ি নিয়ে আসলো আর বলল, টাওয়ালটা খোলো। না। তুমি না বললেই আমি শুনবো নাকি? বলেই তের টাওয়ালটা খুলতে গিয়েও থেমে গেল। যাও, ছায়া আর ব্লাউজটা নিজেই পরে আসো। তুমি তো শাড়ি পরতে পারো না, আমি নিজেই তোমায় শাড়ি পরিয়ে দেব। না, আমি নিজেই পরবো, আপনি শাড়িটা দিন। ভালো করে বলছি, ছায়া আর ব্লাউজটা পরে আসো। তে কিছুতে রাজি হচ্ছিল না, তাই জাংকুক রেগে গিয়ে এক টান দিয়ে টাওয়ালটা খুলে ফেলে জোর করে শাড়ি পরিয়ে দিল। তে শুধু কান্না করতে থাকলো। জাংকুক তের কানে কানে বলে, লজ্জা পেয়ে কোনো লাভ নেই বউ, বিড়াল তো আমি কালকে রাতে মেরে ফেলেছি। তের ভীষণ রাগ হলো। জাংকুকের দিকে রাগের দৃষ্টিতে তাকাতেই জাংকুক ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তে না পারছে নড়তে, না পারছে জাংকুককে সরাতে। তখনই দরজায় টোকা পড়ে। জাংকুক তখন তেকে ছেড়ে দিয়ে দরজা খুলল। দরজা খুলতেই একজন মধ্যবয়স্ক মহিলা ওদের রুমে ঢুকলো। উনি হলেন মিসেস কিম সিওক জিন, জাংকুক ও সুগার মা। উনি রুমে ঢুকতে জাংকুক ঘর থেকে বেরিয়ে গেল। তে মা, আমি জানি যা হয়েছে তোর মতের বিরুদ্ধে, কি করব বল? সুগা যে এমনটা করবে ভাবতেই পারেনি। তোর সম্মানের ব্যাপার ছিল, তাই কুকি তোকে বিয়ে করলো। কুকি তোকে বলতে চেয়েছিল, কিন্তু তোর মা বাবা বলতে মানা করেছিল। মামনি, সুগা কি সত্যি? হ্যাঁ। কথাটা শুনে তের চোখের পানি টপ করে পড়ে গেল। জাংকুকের মা জিন তাকে জড়িয়ে ধরলো, দুজনে কাঁদছে। আমি কি এমন করেছিলাম মামনি?
আমি তো কোনো ভুল করিনি। ও এমনটা কেন করলো? ও তো আমার ভালোবাসতো। তাহলে কি সব মিথ্যা ছিল? জানি না রে মা। কুকি সুগাকে অনেকবার কল করেছিল, ও রিসিভ করেনি। শেষে ও একটা মেসেজ করে যে ও এই বিয়েটা করতে পারবে না। তখন আমাদের আর কিছুই করার ছিল না। তখন তোর বাবা আর জাংকুকের বাবা মিলে সিদ্ধান্ত নেয়, তুই তোর অতীত ভুলে যা মা, আমার কুকির সাথে নতুন করে জীবনটা শুরু কর। কুকিটা বাইরে থেকে যতটা কঠিন, ভেতরে তার চেয়েও নরম। ও কাউকে ভালোবাসলে তার সঙ্গ ছাড়ে না। তুই ঠকবি না মা। আমার সুগাও এমন না, কিন্তু ও এমনটা কেন করলো বুঝতে পারছি না। আচ্ছা তুই নিচে আয়, আমি খাবার দিচ্ছি। মিসেস জিন চলে যায় আর তে ও আর সুগার কাটানো সময়গুলো মনে করতে থাকে। তেজান শোনো না, এই হৃদয়ে লিখেছি শুধু তোমারই নাম। মিথ্যুক, আমার হৃদয়ে শুধু তুমিই আছো। তা হয়তো তোমাকে দেখাতে পারবো না, কিন্তু এটা তো ঠিকই পারবো। বলে নিজের শার্টের বোতাম খুলে বুকের বাঁ পাশে তের নামে ট্যাটুটা দেখালো। তে তো বাকরুদ্ধ হয়ে গেল। তে ভীষণ শক্ত করে জড়িয়ে ধরলো তার প্রিয়কে। আই লাভ ইউ সুগা। আই লাভ ইউ টু। কখনো তোমার হাত ছাড়বো না জান, আগলে রাখবো সব সময়, নিজের থেকে দূরে যেতেই দিব না, প্রমিস। তে ঢুকরে কেঁদে উঠল। চাইলেও কি সবকিছু ভোলা যায়? না, যায় না। অতীত এমন একটা জিনিস যা মানব জাতিকে তাড়া করে বেড়ায় সব সময়। প্রেয়সী, তুমি কি খুব বেশি আপসেট? জাংকুকের কথায় সামনে ফিরে তাকালো তে। দেখে জাংকুক খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। মম সেই কখন ডেকে গেল, আর তুমি তো গেলেই না। তাই আমি তোমার ব্রেকফাস্ট নিয়ে আসলাম, খেয়ে নাও। আমার খিদে নেই। রেগে আছো তাই না? তে, যা হয়েছে আমি তার রাগের মাথায় করে ফেলেছি। এই সরি, আর কখনো তোমার অনুমতি ছাড়া তোমায় টাচও করব না, আই প্রমিস। আপনি আমায় বিয়ে করলেন কেন? মানে? আমাকে ভালোবাসেন? এর কথার জবাব জাংকুকের কাছে থাকলেও সে দিতে পারে না, তাই চুপ হয়ে গেল। কি হলো বলুন না। তে জাংকুকের কথা শুনে কিছুই বলল না, শুধু জাংকুকের দিকে তাকিয়ে থাকলো। তো তাকিয়ে থাকা লাগবে না আমার দিকে, ব্রেকফাস্ট করে নাও। আমার খিদে নেই। খেতে হবে, খিদে না পেলেও খেতে হবে। আজব তো, বলছি তো খিদে নেই, আমি খাবো না। তুমি খাবে না? জাংকুকে চোখ রাঙানো দেখে তে ভয় পেয়ে যায়, তাই সে চুপচাপ খেয়ে নিল। জাংকুক নিজ হাতে খাইয়ে দিয়েছে। জাংকুক অফিসে চলে গেছে। তের কিছু ভালো লাগছে না। বাড়িতে অনেক মানুষের ভিড়, তে কারো সাথে কথা বলছে না। জাংকুকের রুমের বারান্দায় অনেক ফুলের গাছ, তে গাছগুলোর দিকে তাকিয়ে থাকে। বাড়িটা নানা রকম ফুল ও আলো দিয়ে সাজানো হয়েছে, কারণ আজকে রিসেপশন। কিছুক্ষণ পর কয়েকজন রুমে আসে। তে তখন বারান্দা থেকে রুমে আসে, দেখে কয়েকজন মেয়ে ও জাংকুকের ছোট বোন এসেছে। ভাবি, ওরা পার্লার থেকে তোমাকে সাজানোর জন্য এসেছে। ও আচ্ছা, তুমি থাকো, আমি যাই, অনেক কাজ আছে। তেকে পার্লারের মেয়েগুলো সাজাতে লাগলো। তেকে রেডি করে ওরা চলে যায়। কিছুক্ষণ পর সানা এসে তেকে নিচে নিয়ে যায়, আর সেখানে জাংকুক আসে। জাংকুক তেকে দেখে তো ক্রাশ খায়, কারণ তের পরনে লাল রঙের লেহেঙ্গা, ডায়মন্ডের জুয়েলারি, হেভি মেকআপ, লাল লিপস্টিক, তেকে একেবারে পরে লাগছে।
তেও জাঙ্কুকের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর চোখ নামিয়ে নিল। তখনই জাঙ্কুকের খালাতো বোন জিমিন আসে। ওয়াও জাঙ্কুক ভাইয়া, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। জাঙ্কুক কিছু না বলে শুধু মুচকি হাসি দিল। তুমি কিন্তু এই বিয়েটা করে একদম ঠিক করোনি। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। জিমিন চুপ করো, এখানে এসব কথা একদম বলবে না। তোমাকে কে বলেছে আমাকে ভালোবাসতে? আমি তোমায় ভালোবাসি না, আর আমার এখন স্ত্রী আছে, আমি বিবাহিত। বলে জাঙ্কুক পাশ কাটিয়ে চলে গেল, আর জিমিন রাগে ফুলতে থাকে। এই থেকে তো আমি কিছুতেই ছাড়বো না। এইদিকে জাঙ্কুক তের পাশে গিয়ে বসাতে তে কিছুটা বিরক্ত হয়ে গেল, তাই একটু দূরে সরে বসলো। অনেকে আসছে ওদের অভিনন্দন জানাতে। জাঙ্কুকের একটা জরুরি কল আসায় সে একটু দূরে যায়। তখনই কেউ একজন এসে ফুল এগিয়ে দিয়ে বলে, অভিনন্দন মিসেস জিওন কিম তাইহাং। ধন্যবাদ। বলেই সামনে তাকিয়ে যাকে দেখলো তাকে দেখার জন্য মোটেও তে প্রস্তুত ছিল না। অস্পষ্ট স্বরে বলে, সুগা। আপনার এক্স বয়ফ্রেন্ড মিন ইয়ঙ্গি। সুগাকে দেখে তে কান্না করে দিল। জাঙ্কুক তখন সেখানে এসে থমকে যায় সুগাকে দেখে। সুগা তের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সাথে এত বড় ছলনা করলো কিভাবে? তারই বড় ভাইকে বিয়ে ভাবতে সুগার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। সুগা দৌড়ে ওপরে চলে যায়। এদিকে জাঙ্কুক তো রেগে আগুন, সাথে ভয়ও পাচ্ছে, তেকে হারানোর ভয়। জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে এগিয়ে যায়। সে তেকে কিছু বলতে যাবে, তখনই জাঙ্কুকের মা জিন এসে জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে যায়। কুকি, আমি সুগাকে আসতে বলেছি। হ্যাঁ। ওর সাথে তোমার কিভাবে কথা হলো? ওর ফোন তো বন্ধ ছিল। তাছাড়া ও তো লন্ডনে ছিল মম। না, ও লন্ডন যায়নি। যায়নি মানে? কোথায় গিয়েছিল ও? একটা অডিশন দিতে সিওল গিয়েছিল। তুই তো জানিস ছোটবেলা থেকে গানের প্রতি ওর ভীষণ নেশা। ওই দিনই লাস্ট ডেট ছিল, তাই ও গেছে। মম, ও কি পাগল? কেউ কারো বিয়ের দিন এভাবে নিজের হবু বউকে ফেলে অডিশনে যায়? আমি কিছুই বুঝতে পারছি না কুকি। তুই যে বললি ও লন্ডন গেছে। ও আমার ফোনে মেসেজ দিয়েছিল। আমি তো ভেবেছিলাম সত্যি, কারণ তখন ওই সিরিয়াস মোমেন্টে ও মজা করবে কেন? আমি কিছুই জানি না। তোর আত্মের বিয়ের কথা শুনে ও যে একটা বড় শক পেয়েছে। আমি এখন কি করব? ও যে পাগলামো শুরু করে দিয়েছে। তে আর সুগা একসাথে থাকলে সমস্যা হতে পারে। আমি কি করব বল? তোর বাবা খুব রেগে আছে ওর প্রতি, তাকে সামলাবো কি করে? মম, ওকে থেকে আমার থেকে নিয়ে যাবে? সুগা আমাকে কথা দিয়েছে ও এমন কিছু করবে না। ও তোকে খুব ভালোবাসে। নিজের বড় ভাইয়ের সংসার ও ভাঙবে না। মম, ও তো তেকেও খুব ভালোবাসে। ভালোবাসলে কি হবে? দোষ ওর। ও কেন বিয়ের দিন নিজের হবু বউকে ছেড়ে গেল? কথাটা জাঙ্কুকের বাবা আরেম সাহেব রুমে ঢোকার সময় বলেন। ড্যাড, তুমি চুপ থাকো। শোনো, সুগাকে আমি বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। ওইখানে 1 থেকে 2 বছর থাকলে ও সব ভুলে যাবে। তুমি এসব কি বলছো? নিজের ছেলেকে দূরে পাঠিয়ে দেবে? ও যা করেছে তার জন্য এই শাস্তি কোনো বড় কিছু নয়। শোনো, এখন পুরো বাড়িতে গেস্টে ভরা। সবাই যাক, তারপর কাল সকালে এসব নিয়ে আলোচনা হবে। কুকি, তুমি গিয়ে তের পাশে বসো। অনুষ্ঠান শেষে যে যার মতন চলে গেল। এদিকে সুগা রুমে গিয়ে ভাঙচুর শুরু করে দিল। হঠাৎ তের একটা ছবি দেখে ওইটা হাতে নিয়ে বলে, প্রতারক,
আমি তোকে কখনো ক্ষমা করব না। এই ছিল তোর ভালোবাসা, এতটা ঠুনকো। আমি নীল ইয়ঙ্গি, কথা দিচ্ছি তোকে আমি সুখে থাকতে দিব না। আমার জীবনটাকে যেমন নষ্ট করে দিলি, আমিও তোর জীবনটা নষ্ট করে দেব, ছাড়বো না আমি তোকে। বলেই দেওয়ালে একটা ঘুষি মেরে রুম থেকে বের হয়ে যায়। এদিকে মিসেস জিন আড়াল থেকে সব কিছু দেখলেও কিছুই বলতে পারছে না। তার ছেলেটা শান্ত প্রকৃতির ঠিকই, কিন্তু যখন রাগ ওঠে তখন জাংকুকের সমান না হলেও অনেকটা জাংকুকের মতন হিংস্র হয়ে যায়। অন্যদিকে জাংকুক ওতে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নাইট আউটফিট পরে নিল। আজকে জাংকুক অনেক টায়ার্ড, আর টেনশন থাকার কারণে জাংকুক অনেক আগে ঘুমিয়ে যায়। তো জাংকুক আর সুগাকে নিয়ে ভাবছে। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে তার বিবাহিত স্বামী। এখন আমি কি করব? আজকে হয়তো আমার ভুলের জন্যই এমন হয়েছে, আমার ইচ্ছা করছে মরে। এসব ভাবতে ভাবতে জানালার দিকে তাকাই, তখনই একটা ছায়া মূর্তি সরে গেল। ছায়া মূর্তিটা কে সেটা বুঝতে তের সময় লাগলো না, তাই সে পেছন পেছন গেল। তখনই কেউ একজন ওর হাতে টান দিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গেল। সে আর কেউ নয়, সে হলো সুগা। ছলনাময়ী, মিথ্যাবাদী, প্রতারক। কেন ঠকালি আমাকে? বল, কেন ঠকিয়েছিস? কি ক্ষতি করেছিলাম আমি তোর? শুধু তো ভালোবেসেছি, এতে ভুল কি ছিল বল, কি ভুল ছিল? সুগা, আমার কথাটা শোনো। কি শুনবো আর? তুই খুব ভালো করে জানিস যে এসব তোর জন্যই হয়েছে। সুগা, তুই একটা নষ্টা মেয়ে, আমার সাথে প্রেম করে বিয়ে করলি কিনা আমার ভাইকে। চুপ করে সুগা, আমি নষ্টা মেয়ে না, আমার সম্পর্কে এটা তোমার ভুল ধারণা। তুই কি বলতে চাইছিস? আমি মিথ্যুক? এর মধ্যে তোর কোনো হাত নেই? হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি। এই পরিস্থিতি আজ আমার জন্য হয়েছে, কিন্তু তাই বলে এই নয় যে আমি জাংকুককে আমি তো নিজেই জানতাম না ওনার সাথে আমার বিয়ে হবে। বিশ্বাস করো সুগা। বলে সুগাকে জড়িয়ে ধরে। ওয়াও! জাংকুক হাততালি দিতে দিতে রুমে আসে। ভাইয়া তুই? কেন? আমার আশাটা বুঝি ঠিক হয়নি? এত রাতে নিজের ভাইয়ার বউকে জড়িয়ে ধরে আছিস, তোর লজ্জা করে না? ভাইয়া আসলে আমি কিছু শুনতে চাই না, যা হওয়ার তা কাল সকালে সবার সামনে হবে। তে এসো। বলেই তেকে টানতে টানতে জাংকুক নিয়ে গেল, আর সুগা সেই দিকে তাকিয়ে থাকলো। জাংকুক তেকে রুমে নিয়ে এসে শান্ত গলায় বলল, ঘুমিয়ে পড়ো। তের জাংকুকের কথাটা হজম না হলেও ভালোই লাগলো, কারণ জাংকুক রাগ দেখায়নি। তে শুয়ে পড়লো। জাংকুক বারান্দায় গিয়ে কাকে যেন ফোন করলো। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। জাংকুক আর কেউ আসলো। কিছুক্ষণ পর সুগাও আসে। সবাইকে দেখে জাংকুক বলে, ড্যাড, আমার একটা জরুরি কথা ছিল। বলো। আমি এতে হানিমুনে যেতে চাই। কথাটা শুনে তে একবার জাংকুকের দিকে তাকালো আর একবার সুগার দিকে। সুগা তের দিকে তাকিয়ে আছে আর তার ছেলে হাসি দিচ্ছে। আরে তো যাও, ভালোই হবে। কিছুদিন ঘোরাফেরা করলে মন ভালো থাকবে, আর তার সাথে দুজন দুজনকে ভালো করে জানতেও পারবে। ড্যাড, আমরা আজই যাচ্ছি। আজকেই? এনি প্রবলেম? তোমার মমের প্রবলেম থাকলেই কি হবে? আজকে চাইলে আজকেই যাও, কিন্তু কোথায় যাবে? ইন্দোনেশিয়া। ওকে। সবাই খেয়ে চলে যায়, কিন্তু সুগা মাঝপথে খাওয়া ছেড়ে উঠে গেল। জাংকুক কোনো ভ্রুক্ষেপ করলো না, আর সে তো টেনশন করতে করতে মরে যাচ্ছে। সুগাকে ফেস করবে কিভাবে?
তে সুগার রুমে গেল। জাংকুক তখন অফিসে। তে সুগাকে সরি বলতে গিয়েছিল। রুমের দরজা খোলাই ছিল। সুগা তখন গিটারে সুর উঠাচ্ছিল। সুগা সুগা তেকে দেখে রেগে গেল। তের দুই বাহু চেপে ধরে বলল, কেন এসেছিস এখানে? আমি তোমাকে হানিমুনে যাচ্ছিস সেটা বলতে এসেছিস? ভুল বুঝছো সুগা। আমি বারবার ভুল বুঝি। তোমার বলাতে তো আমি অডিশনে গিয়েছিলাম। তাহলে আমার ভুলটা কোথায় বলো? আমি তোমার কথা ভেবেই বলেছিলাম এটা তোমার ক্যারিয়ারের ব্যাপার ছিল। সেই দিন সকালে জানতে পারি অডিশনের লাস্ট ডেট সেই দিনই। আমি চেয়েছিলাম তুমি নিজের গানকে আঁকড়ে ধরো। আমি তোমাকে মেসেজ দিয়েছিলাম কারণ আমি চাই না এই একটা জিনিসের জন্য তুমি সারা জীবন পস্তাও। আমি ভেবেছিলাম বিয়েটা পরে করলেও চলবে, আগে তুমি তোমার স্বপ্নটা পূরণ করো। আর জাংকুককে বিয়ে করার কথা বলছো? আরে আমি তো জানতামই না যে জাংকুকের সাথে আমার বিয়ে হয়েছে। আমি ভেবেছিলাম তুমি অডিশনে যাওনি, আমার কথা ভেবে ফিরে এসেছো। এখন এসব বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু একটা কথা জেনে রাখো, আমি তোমাকে সুখী হতে দেব না, কখনো না। এদিকে জাংকুক ফিরে এসে তেকে রুমে কোথাও খুঁজে পাচ্ছে না। তখনই তে সুগার রুম থেকে বের হয়ে আসলো। জাংকুক ব্যাপারটা এড়িয়ে যাওয়ার ভান করলো, কিন্তু মন তো আর মানে না তার তে যে তাকে ছেড়ে চলে যাবে। ভাবতেই জাংকুকের বুকে চিনচিন ব্যথা করছে। তেকে দেখে বলল, রেডি হয়ে নাও, আমরা একটু পর বের হব। তে ও জাংকুক সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে। কিন্তু ওরা তো জানতে পারলো না যে শুধু ওরা দুজন না, আরেকজনও গেছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে পৌঁছে জাংকুক আর তে একটা 5 স্টার হোটেলে উঠলো। সেখানে এক রাত থেকে পরের দিন বালি যাবে। তে আর জাংকুক রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তে খেয়াল করলো জাংকুক তার সাথে কথা বলছে না, এড়িয়ে চলছে। না চাইতেও তের ভীষণ খারাপ লাগছে। এটাই হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক। কবুল বলার পর আপনা আপনি একটা টান চলে আসে, চাইলেও তা ছিল। তে জাংকুকের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু জাংকুক কোথায় চলে গেল। তেও আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। রাতে যখন তের ঘুম ভাঙে তখন তে চোখ খুলে দেখে জাংকুক তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে কিছু বলতে যাবে তখনই জাংকুক উঠে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর জাংকুক ওয়াশরুম থেকে এসে বলে, তে খাবার রাখা আছে, খেয়ে নাও, কিছুক্ষণ পর বের হব। ডিনার করে দুজনেই নিচে চলে গেল। তখনই সেখানে একটা ছেলে আসে। জাংকুক ওকে জড়িয়ে ধরে। কিরে ভাই, এটাই কি আমাদের ভাবি? তে ও জেহপ আমার বেস্ট ফ্রেন্ড। কালকে জেহপও আমাদের সাথে বালিতে যাবে। হ্যালো ভাইয়া। হ্যালো। তারপর ওরা সবাই কিছুক্ষণ গল্প করে যে যার রুমে চলে গেল। পরের দিন সকালে সবাই একসাথে রওনা হলো বালির উদ্দেশ্যে। তখনও ফ্লাইটে কেউ একজন ছিল যে একটা বড় ষড়যন্ত্র করছে। বালিতে পৌঁছে একদিন থেকে পরের দিন পিঙ্ক বিচে গেল। তে তো ভীষণ মজা করছে, আর জিহোপ ও তো সারাক্ষণ সবাইকে হাসাচ্ছে। কিন্তু এই 2 দিনে জাংকুক একবারও তের সাথে কথা বলেনি, কারণ সে তেকে টাইম দিতে চায়। আজকে জাংকুক তেকে সারপ্রাইজ দেওয়ার জন্য এনেছে। আজ জাংকুক তেকে প্রপোজ করে মনের কথা বলবে। অনেক আশা নিয়ে জাংকুক
তের দিকে এগোচ্ছে। তে জাংকুককে ওর দিকে এগিয়ে আসতে দেখে মনের অজান্তে খুশি হয়ে গেল। চোখের পানি টলমল করেছে, কারণ জাংকুক হাসি মুখ করে ওর দিকে এগিয়ে আসছে। জাংকুক তের সামনে দাঁড়িয়ে বলল, তে, আজ যদি তোমার কাছে কিছু চাই, আমায় দেবে? কি? একটু ভালোবাসা। তে কিছু বলছে না, সে কি বলবে, কারণ সে সুগাকে ভালোবাসে। আর এখন তের জাংকুককে দেখে কেন জানি মনে হচ্ছে একটা সুযোগ দেওয়াই যায়। তে, আই লাভ ইউ বলে একটা গোলাপ এগিয়ে দেয়। তে তো পুরাই অবাক। মানে উনি আমাকে ভালোবাসে? তে কিছুটা পিছিয়ে গেল। জাংকুক তখন তের হাত ধরে বলল, প্লিজ তে, আমাকে ফিরিয়ে দিও না। আপনি এসব কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? তোমাকে আমি যখন প্রথম দেখেছিলাম তখন থেকে ভালোবাসি। মানে? মানে 2 বছর আগে থেকেই ভালোবাসি, কিন্তু পরে জানতে পারি তুমি আর সুগা দুজনকে ভালোবাসো, তাই আমি আর তোমাদের মাঝে আসিনি। কিন্তু দেখো নিয়তি কত অদ্ভুত, তুমি এখন আমার বউ, তাই এখন আর বলতে কোনো দ্বিধা নেই। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? তে কিছু বলতে যাবে তখনই কেউ একজন তের হাত ধরে টান দিল। সে আর কেউ না, সুগা। সুগা, কি বলবে তুমি? তোমার বলার কোনো মুখ আছে? সুগা, যার হাত ধরে আসিস সে তোর ভাবি আর আমার বউ। ছেড়ে দে তোর হাত। ছাড়ার জন্য তো ধরিনি, আজ আমি আমার তেকে নিয়ে যাব। মানে? আমি আমার তেকে তোমার থেকে অনেক দূরে নিয়ে যাব, সেখানে আমরা সংসার করব। সুগা, তুমি এসব কি বলছো? যা বলছি একদম ঠিক বলছি, তুই এক্ষুনি এখান থেকে আমার সাথে যাবি। সুগা, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এসব কথা বলার মানে কি? আমি এখন আইনত আর ধর্মীয় নীতিতে জীবন জাংকুকের স্ত্রী, তুমি এসব কেন করছো? এখন এটাই বল যে জীবন জাংকুক এখন তোর স্টপ কর্নার, আর এখন তুই সেই স্টপ কর্নারকে ভালোবেসে ফেলেছিস, তাই না? সুগা, এসব কি বলছো? যা সত্যি আমি তাই বলছি। সুগা, তুই তেকে ছেড়ে দে। ছাড়বো না, কি করবে? সুগা, এর ফল ভালো হবে না বলে জাংকুক যেই কিছু করতে যাবে তখনই কিছু গুন্ডা এসে জাংকুককে মারতে লাগলো, কিন্তু বেশিক্ষণ পারল না। জাংকুক একাই ওদের মেরে ভর্তা করেছে, কিন্তু তখনই ওদের মধ্যে একজন এসে জাংকুকের পেটে ছুরি মারে। জাংকুক! তে দৌড়ে জাংকুকের কাছে গিয়ে জাংকুকের মাথাটা নিজের কোলে রাখে। আপনার কিছু হবে না, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। জিহক ভাইয়া, জিহক ভাইয়া, কোথায় আপনি? জাংকুক, জাংকুক! তে পাগলের মতন জিহককে ডাকতে থাকে। এদিকে সুগা গিয়ে গুন্ডাগুলোকে বলে, এই তোদের আমি কি বলেছিলাম আমি যতক্ষণ না তেকে নিয়ে যাচ্ছি ততক্ষণ তোরা ভাইয়াকে আটকে রাখবি, আর তোরা কি করলি এটা? আমার ভাইয়াকে এভাবে? সরি বস, বিকজ উই হ্যাভ নো আদার অপশন, শি ইজ ভেরি স্ট্রং, গেট লস। এইদিকে তে কেঁদেই যাচ্ছে। এমনিতেই এখন সেখানে কোনো মানুষ নেই, কারণ ওরা মেন পয়েন্ট থেকে কিছুটা দূরে এসেছে। তে জেহবকে ডাকার জন্য উঠতে গেলে সুগাতের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। জাংকুক ওর রক্তমাখা হাত নিয়ে তেকে আটকানোর চেষ্টা করছে। তে, সুগা, তুই তেকে ছেড়ে দে। তে, কিন্তু সুগা জোর করে তেকে নিয়ে গেল। জাংকুকের চোখ বেয়ে শুধু পানি পড়ছে, এক দৃষ্টিতে তের যাওয়ার দিকে তাকিয়ে আছে।